আজকে আমার ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনাদের জন্য রূপকথার গল্প। ভারী সুন্দর গল্প। আর গল্পটার নাম হচ্ছে অমৃতা। এক সময় অমৃতা নামে একটা মেয়ে ছিল। সে যে শুধু দেখতে সুন্দর তা নয়, স্বভাবেও সে খুব সুন্দর ছিল। খুব ছোটবেলায় সে তার মাকে হারিয়েছিল। তার বাবা ছিলেন একজন খুব বড় অবস্থাপন্ন ব্যবসায়ী। তিনি তখন আবার বিয়ে করলেন। অমৃতা সুন্দরী বলে তার সৎ বোনেরা তাকে খুব হিংসে করত আর তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত। কিন্তু তার স্ত্রী ও কন্যাদের সামনে তিনি কিছুই বলতে পারতেন না, নিতান্তই অসহায় ছিলেন। একদিন কি হলো, শহরে একটা ঘোষণা হলো যে রাজা মহাশয় তার রূপবান রাজপুত্রের জন্য মানানসই সুন্দরী একটি মেয়েকে খুঁজছেন। সেই জন্য রাজ্যের সমস্ত সুন্দরী মেয়েদের তিনি রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন। সওদাগরের আর দুটো কন্যা, তাদের খুব সুন্দর পোশাক আছে, দামি অলংকারও রয়েছে। তারা সেজে গুজে সেই রাজপ্রাসাদে চলে গেল। তার অমৃতার নতুন মা তাদের পাঠিয়ে দিলেন রাজপ্রাসাদে, আর অমৃতাকে যেতে দিলেন না। খুব কষ্ট পেয়ে অমৃতা মনের দুঃখে একা একা বাড়িতেই বসে রইল, কিন্তু চোখের জল আর ধরে রাখতে পারল না। হঠাৎ সে দেখল একটা পরী এসে তার সামনে দাঁড়িয়ে আছে। কি কাণ্ড দেখো! পরীটা বলল, অমৃতা, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তুমি রাজপ্রাসাদে রাজপুত্রের সঙ্গে দেখা করতে চাও? অমৃতার চোখের জল মুছে হেসে ফেলল। পরীকে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেতে চাই। তুমি কে গো? আমি হলাম পরী। আমি তোমার কাছে এসেছি তোমাকে সেই রাজপুত্রের কাছে পৌঁছে দেব বলে। তখন কি হলো জানো? তখন সেই পরী কি করলো, একটা ম্যাজিক করলো। সে তার জাদুর কাঠিটা দিয়ে অমৃতার গায়ে ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে দামি দামি পোশাক আর গয়নায় অমৃতার গা ভরে উঠল। অমৃতা তো দেখে খুব খুশি। বলল, দাঁড়াও, এবার একটা ঘোড়ায় টানা গাড়ি তোমাকে দেব রাজপ্রাসাদে যাবার জন্য। কিন্তু অমৃতা, তুমি মনে রেখো, রাত্রির 12টা বাজার আগে তোমাকে কিন্তু বাড়ি ফিরতে হবে। অমৃতা তখন রাজপ্রাসাদে যাবার জন্য পুরো তৈরি। পরী তাকে সুন্দর পোশাক অলংকার সব দিল। ও মা, কি যে অবাক কাণ্ড! গাড়িটা একেবারেই রাজপুত্রের বাড়ি এসে থামলো। অমৃতা যখন ঢুকলো তার আগে সবাই সেখানে ঢুকে গেছে। কিন্তু অমৃতা শেষে ঢোকাতে রাজপুত্র অমৃতাকে দেখতে পেল, নজর কাড়ল। সঙ্গে সঙ্গে অমৃতাকে সাদর সম্ভাষণ করে রাজপ্রাসাদের দরজা থেকে তাকে হাত ধরে ভেতরে নিয়ে গেল। প্রচুর নাচ গান করলো, খাওয়া দাওয়া করলো। প্রথম দেখাতেই রাজপুত্র অমৃতাকে ভীষণ পছন্দ হয়ে গেল। এবার নাচ করছে, গান করছে, করতে করতে হঠাৎ সেই পরীর কথা মনে পড়ে গেল যে রাত 12টা বাজলে ফিরে যেতে হবে। তখন অমৃতা ছুটে আবার সেই গাড়িতে উঠে গেল আর বাড়িতে চলে আসলো। কিন্তু পরের দিন আবারও সমস্ত সুন্দরীদের রাজপ্রাসাদে আমন্ত্রণ করলেন রাজকুমার আর রাজা। আবার একইভাবে তার সৎ বোনেরা চলে গেল। তারপর পরী এসে আবার অমৃতাকে সাজিয়ে দিল, নতুন আবার পোশাক আর গয়না সমস্ত দিয়ে, আর গাড়িটা দিয়ে দিল। তখন আবার অমৃতা সেই রাজার বাড়ির সামনে চলে গেল। আর রাজপুত্র তাকে দেখে মহা খুশি। তাকে নিয়ে প্রচুর নাচ করলো, গান করলো, খাওয়া দাওয়া করলো। তারপর অমৃতা দেখছে প্রায় 12টা বেজে আসছে। তখন সে দৌড়ে প্রাসাদ থেকে পালাতে গেল, আর তার এক পাটি জুতো সেখানে পড়ে রইল। এবার এত তাড়াহুড়ো করে অমৃতা চলে যাবে সেটা রাজপুত্র বুঝতে পারেনি। রাজপুত্র তো তার নামও জিজ্ঞাসা করেনি, সে কোথায় থাকে তাও জানতে পারেনি। এবার সে তো খুব মনমরা হয়ে আছে। তখন রাজা বললেন, এই যে জুতোটা ফেলে গেছে যে মেয়েটি, সারা দেশে সকল মেয়েদের পায়ে এই জুতোটা হয় কিনা দেখো। যার পায়ে হবে তাহলে সেই মেয়েটি এসেছিল। তখন সব ঘর ঘুরতে 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 রাজার লোকেরা তখন
অমৃতার বাড়ির সামনে এসেছে। অমৃতা দুই বোন পড়ে দেখলো, কিন্তু হলো না। দূরে অমৃতা দাঁড়িয়েছিল আর মন খারাপ করে কি কি যেন সব ভাবছিল। তখন রাজার লোকেরা তাকে ডাকলেন এবং জুতোটা তার পায়ে দিতেই তার পায়ে জুতোটা লেগে গেল। তখন অমৃতা ঘরের ভেতর থেকে আরও একটা জুতো এনে সকলকে প্রমাণ করলেন ওই সেই মেয়ে। তারপর আর কি, তারপর রাজার লোকেরা এসে অমৃতাকে রাজবাড়িতে নিয়ে গেল, আর তখন অমৃতার সঙ্গে রাজপুত্রের বিয়ে হয়ে গেল, আর তারা খুব সুখে বসবাস করতে লাগলো। কেমন লাগলো গল্পটা তোমাদের? আমি তো এইরকম রূপকথার গল্প ভীষণ ভালোবাসি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আবার তোমাদের জন্য আবার একটা সুন্দর সুন্দর এরকমই গল্প নিয়ে প্রতিদিন, প্রতিবার, প্রতি সময় তোমাদের কাছে আমি হাজির হব।